আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের চিকেন কোপ্তা বানাই দেখাবো কিভাবে আমি রান্না করি। দেখেন এই কলিজাটুকু আমি অবশ্য কোপ্তার ভিতরে দিয়ে দেবো। তা এটা আমি রান্না করব সয়া নাগেট দিয়ে। তা আমার লাগবে অল্প একটু আলু, পেঁয়াজ, মাংস, আর এই যে আপনার হলো টমেটো সস, আর এ পাশে লাগছে এলাচ, বিরিয়ানির একটু মশলা, আর গোলমরিচের গুঁড়া। এগুলো আমি একটু বেশি করে রাখছি, সামনে কুরবানি ঈদ। আমি এই জন্য জিরা, আদা এগুলো সবই আমি বেটে রাখবো। আপনারা আমার সঙ্গে থাকেন, দেখেন আমি কিভাবে করি। প্রথমে আমি সয়া নাগেটটা একটু ফুটাই নেব। ফুটাই নিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আর এবার আমি মশলাগুলো হালকা হাতে টেলে নেব। হালকা একটু টেলে নেব। আমি ঘরে নিজের হাতেই বানাই। আর জিরা, ধনিয়া এগুলো আমার সব করা হয়ে গেছে। আপনারা এইভাবে আগের থেকে প্রস্তুতি নেবেন। এই যে আমার সয়া নাগেট ফুটে উঠেছে, আমি এবার নামাই নিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এই যে আমার সব গুঁড়া করা হয়ে গেছে। গোলমরিচের গুঁড়া, এলাচের পাউডার, এটা সবসময় সব কিছু মিষ্টি জিনিসে লাগে। আর এটা হলো বিরিয়ানির মশলা। আর আগে আমার জিরা, ধনিয়া এগুলো করা হয়ে গেছে। এখন আমি মাংসটা ব্লেন্ড করব। এই যে আমি 3 পিস রুটি নিয়েছি, আর এই যে মাংসগুলো দেব। আদা রসুনের পেস্ট দিলাম, আর একটু লবণ দেব, দিয়ে আমি ব্লেন্ড করে নেব। এই যে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি আদা, রসুন আর একটু লবণ দিয়ে পেস্ট করে নিয়ে আসছি। এখন একটু মরিচের গুঁড়া দেব, আর একটু হলুদ দেব, দিয়ে মাখা এবার ভাজ। এইভাবে ভাজতে হবে। এবার আমি মূল রান্নায় চলে আসলাম। এবার মিটবল ভাজা হয়ে গেছে, এবার সয়াবিন ভাজছি, সঙ্গে আলু দিয়ে দিই। এবার গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। মশলাটা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চামচ। আমি সস করে দিলাম নারকেলের পেস্ট। টমেটোর সসটা দিয়ে দিলাম। আর এখানে কিশমিশ আর কাজু বাদাম বাটা 2 টেবিল চামচ দিয়ে দিলাম। টক দইয়ের পরিবর্তে আমি নারকেলের দুধ দিলাম। নারকেলের দুধের স্বাদ আরও বেশি বাড়বে। হলুদ দিয়ে দিলাম। এবার শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ। এইবার আমি মশলাটা তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি একটু লবণ দিয়ে দেবো।
1 চামচ লবণ দিচ্ছি, 1 চামচ একটু বেশি লাগবে। উপরে তেল তেল উপরে উঠে গেছে। এবার আমি ভাজা যেগুলো আমি ভেজে রাখছিলাম, এই যে মিট বলগুলো, ওগুলো সব দিয়ে দেবো, কষাই নেব। সারান আগে দিয়ে দিলাম। ভালোভাবে কষাতে হবে। জিরার গুঁড়া দিয়ে দিলাম, কষানো যত ভালো হবে জিরার গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিলাম, আর নামানোর আগে গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম। কষানো যত ভালো হবে আপনার তরকারির স্বাদ ততই ভালো হবে। হয়ে গেছে। এবার আমি নামানোর আগে একটু চিনি দেবো, 1 চামচ চিনি আর 1 চামচ ঘি। এই যে উপরে তেল উঠে গেছে, আর একটু গরম মশলার গুঁড়া, শাহি ফ্লেভার আসবে। আলহামদুলিল্লাহ, হয়ে গেছে আমার চিকেন মিটবল। দেখেন কত লোভনীয়। এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের যদি পছন্দ হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।